পুনম এখনও খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। গত রাতে তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী রয়েছেন শামিলা রহমান, তার সাথে তিনি কথা বলেছিলেন এবং পানি খেতে চেয়েছিলেন। তারপর থেকে তাকে কিছুটা তরল জাতীয় খাবার দেয়া হচ্ছে এবং এই হাসপাতালের বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে আছি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানার বারবার চেষ্টা করছি। এখন পর্যন্ত অফিসিয়ালি অর্থাৎ অফিসিয়ালি কোনো রকমের তথ্য কিংবা কোনো রকমের আপডেট কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে জানাননি। তার চিকিৎসা টিমের কেউ কিন্তু আমাদেরকে এইসব বিষয়ে কিছুই জানাননি এবং বলেননি। তারপরেও আমরা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্রে যেগুলো শুনতে পাচ্ছি যে তার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং তিনি আগের চাইতে বলা চলে যে কিছুটা ভালো আছেন। যেটি হচ্ছে যে তার যে বয়স 80 বছর বয়স, এই বয়সে তার যে চিকিৎসার বিষয়টি রয়েছে সেই চিকিৎসার বিষয়ে শরীর কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকমের ঔষধ, অনেক রকমের যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করে না। তবে আশার কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তার শরীর কিন্তু যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে, যেসব ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এইসব ওষুধ কিন্তু তার শরীর গ্রহণ করছে এবং এতে তার অবস্থা আগের চাইতে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, এমনটি ভিতর থেকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন লোকজনের কাছ থেকে এবং ভিতরে যে সূত্রগুলো রয়েছে তারা আমাদেরকে এমনটি জানাচ্ছে। তো এখন আশা করা হচ্ছে যে তার শারীরিক অবস্থা যদি আরও কিছুটা স্থিতিশীল হয় সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে। তবে কোন দেশে নেওয়া হবে সে বিষয়ে এখনও সুনিশ্চিত কোনো কিছু জানা যায়নি। যেহেতু উনি আগে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন, সেই ক্লিনিকে কিন্তু তার সব রেফারেন্সগুলো রয়েছে, তার কাগজপত্রগুলো রয়েছে এবং সেখানে নিলে তাকে চিকিৎসাটা কথা সহজ হতে পারে, এমনটি আমরা শুনতে পাচ্ছি। তবে যদি সেখানে কোনো সমস্যা হয়, যদি এয়ার অ্যাম্বুলেন্সের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথেও নেওয়া হতে পারে, এমনটি একটি সমর্থিত সূত্রে আমরা শুনতে পাচ্ছি। তো যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু তার কাছ থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র চিকিৎসা দলের যে সদস্যরা রয়েছেন, তার যে চিকিৎসক রয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ডক্টর এজেডএম জাহিদ হোসেন, তিনিই একমাত্র সেখানে আছেন এবং তার চিকিৎসার যে সার্বিক বিষয়গুলো আছে তিনি দেখভাল করছেন। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে কিন্তু দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের একটি প্যানেল কিন্তু গঠিত হয়েছে এবং তারা অনলাইনে সার্বক্ষণিক একে অপরের সাথে যোগাযোগ করছেন এবং সেখানে পৃথিবীতে এখন পর্যন্ত উপলব্ধ যেগুলো সহজ রকমের এবং ভালো রকমের উন্নত মানের যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলোর তথ্য কিন্তু বিনিময় হচ্ছে। এবং আমরা যেটি জানতে পারছি যে একই সাথে ভেতরে যে চিকিৎসা পদ্ধতিটি চলছে সেখানে কিন্তু সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং তিনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন যে আসলে কী ধরনের চিকিৎসা তার চলছে। আমি একটু আপনাকে দেখাতে চাই যে এখান দলীয় পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের কিন্তু এই যে এভার কেয়ার হাসপাতালের দিকে ভিড় না করতে বলা হচ্ছে এবং এই বিষয়টিকে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু তারপরও আসলে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন ছিলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং একই সাথে কিন্তু তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। তাই তাদের নেত্রীকে অর্থাৎ দলীয় নেতাকর্মীরা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং এখানে তারপরেও ভিড় করছেন, যদিও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমরা দলীয় একটি বিবৃতি পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অর্থাৎ চিকিৎসার আপডেট সম্পর্কে জানাবেন ডাক্তার জাহিদ হোসেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানাবেন বিএনপির রিজভী যিনি রয়েছেন তিনি জানাবেন এসব বিষয়ে। এর বাইরে কোনো রকমের দাপ্তরিক তথ্য কিংবা বক্তব্য গ্রহণযোগ্য নয় এমনটি জানানো হয়েছে এবং একই সাথে নেতাকর্মীদের এখানে ভিড় করতেও নিষেধ করা হয়েছে। তো পুনম আসলে এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সব শেষ তথ্য।